কয় ফকিরের ঝোলায় আছে যেই পুঁজি, ঝোলার মুখ খুলে দিলে পাইব না খুঁজি। আচ্ছা, কে আছে ঝোলার ভিতরে? আপনারা ঝালমুড়ি খান না? ঝালমুড়ি খাননি? খান নাই ঝালমুড়ি? ঝালমুড়ি কয় টাকার? 10 টাকার। কয় টাকার বাবা? 10 টাকা। ঝালমুড়ি 10 টাকার। ডিব্বাটার ভিতরে বহিরা কয়টা ছানাচুর দেয়, কয়টা মুড়ি দেয়, কয়টা কাঁচামরিচ দেয়, কি যে একটা বাইরে বাইরে। বাড়ির দাম তো 200 টাকা। এই এতগুলা বাইরে যখন কাগজের মধ্যে ডালে, এই কয়টা বুঝছেন নি? ঝোলার মধ্যে যে কি আছে বাড়ি শুনলেই বোঝা যায়। খারাপ কইছি? মারফত হয় বিশ্ববিদ্যালয়, কি বুঝবে তত্ত্ব শরীয়ত প্রাইমারির ছাত্র। এটা বইলা কয় তোমার ছোট করার লেগে গাই নাই, গাছের গোড়া কাইটা আগায় ওই পানি ডালেননি, এমনই তো মনে হয়। আপনার মারফত যত বিশ্ববিদ্যালয় হোক, আপনি যতই উপরে উঠেন, শরীয়ত যদি প্রাইমারি হয়, আপনি মনে করবেন 50 তলায় ওঠার সিঁড়িটা হইল প্রাইমারি শরীয়ত। সিঁড়িটা সরাই দিমু, উপরে উঠাইয়া খালি সিঁড়িটা লই যাবো গা, এরপরে দেখুন কেমনে নামেন। যেই গাছের গোড়ায় ঠিক নাই, এই গাছের আগাও ঠিক না। গাছের গোড়া হইল শরীয়ত। গাছের গোড়া মারলে গাছ বাঁচে, তেমনি শরীয়ত না থাকলে মারফত তরিকত হয়। আপনি যাই কিছু বলুন না কোনো, সবকিছু আমার কাছে ওই একটা সাদা পাতার মতো। এগুলো এক সময় বয়তিরা গায়ে গেছে, এখন এইগুলো চলে। এই 24 আইসা চলে, 25 আইসা চলে না। আমি একটা গান গাই, আমার যে কি কইল, মাসে একবার রোজা রাখা, বাকি 11 মাস রোজা থাকে। এক বলদ জামাই শ্বশুর বাড়ি বেড়াইতে গেছে, বুঝলি? তো এলাকার মুরব্বীরা মনে মনে কইতেছে, নতুন জামাই আইছে, জামাই বেড়ারে কিছু জিগাই। আমি কিন্তু আমার ভাষায় কথা কই, বুঝতে সমস্যা হয়। মানে আমগো কুমিল্লা কসবার ভাষা আর কি, বাউনবেড়ার ভাষা এমন হই, আঞ্চলিকতাটা ছাড়তে পারি না। তো নতুন জামাই আইছে মান্তা গ্রামে, মুরব্বীরা গিয়ে বলতেছে, জামাই কেমন আছেন? ভালো আছি। আচ্ছা জামাই বলেন ফজরের কয় রাকাত নামাজ? শাশুড়ি আম্মায় তো ফাঁক দিয়া, জানালার ফাঁক দিয়া, জামাইয়ের ইজ্জত বাঁচাই তুইব না, ফাঁক কইরা দেখাইতেছে জামাই কর না। জামাই অনেকক্ষণ নামাজ তো পড়ে না, অলস, মাথা নিচের দিক দিয়ে কয়েন কি কমু, কই চাচা শ্বশুর 14-15 রাকাত তো দৈনিক পড়ি। শাশুড়ি আম্মা কয় গোলামের ফুল। যে মুরব্বি জিগাইছে উনি লজ্জা পাইয়া ঘর থেকে বের হয়ে গেছে, আর কি কইব। এখন মানে চাচা শ্বশুর চলে যাওয়ার পরে শাশুড়ি এসে কয়, বাবা তোমার আমি পর্দার ফাঁক দিয়া কইতাছি 4 রাকাত 4 রাকাত কাম্মা, আপনি যে কি কোন মুরব্বী মানুষ, 15 রাকাত দিয়ে মানাইতারি না, আপনি 4 রাকাত দিয়ে মানাইবেন? আমার 15 রাকাতে উনি মানে না, আর আপনি 4 রাকাত দেখাইলে মানবো? আপনি 1 মাসই পড়েন না, 12 মাসের গল্প শোনান জহির পাগলারে। হ্যাঁ, 1 মাস পড়ার সময় নাই, আর 12 মাস রোজা রাখে। আবার এটা আমার বিশ্বাস করতে হইব? রশিদ সরকার কি বলছেন, বাউল সম্রাট, আপনার একটা গান দিই। আমার নবী যা কয় তা করো না, নবী যা কয় তা করো না, কই পাইছো এই মাতব্বরি বুঝলাম না ফকিরি তোমার, বুঝি নাই ফকিরি। আমার নবী যা কয় তা করো না, আমার রাসূল যা কয় তা করো না, কই পাইছো এই মাতব্বরি বুঝলাম না ফকিরি তোমার, বুঝ
বুঝলাম না ফকিরি। তুমি মানো না ভাই হাদিস কোরআন, আল্লাহ আর রাসূলের বিধান, খাইয়া পঞ্চরসের পাচন তোমার পেট কইরাছো ভারী। তুমি মানো না ভাই হাদিস কোরআন, আল্লাহ আর রাসূলের বিধান, খাইয়া পঞ্চরসের পাচন তোমার পেট কইরাছো ভারী। ওরে মনে করছো এইসব কইরা কামেল হইছো ভারী। মনে করছো এইসব কইরা কামেল হইছো ভারী। ওরে তোমার কামিলিয়াত ছুইটা যাইবো, তোমার কামিলিয়াত ছুইটা যাইবো খাইবা যেদিন তোরার বাড়ি। বুঝলাম না ফকিরি। এক বছর হয় মুরিদ হইছো, তুমি 6 মাস হয় খেলাফত পাইছো। ওরে চুর চুট্টা মুরিদ কইরা দল কইরাছো ভারী। ওরে 1 বছর হয় মুরিদ হইছো, এখন মুরিদ হওয়ার আগে আগে শর্ত থাকে কবে খেলাফত দিবেন, কবে খেলাফত দিবেন। আর পীর সাহেবরাও খেলাফত দেওয়ানের লেগা সিরিয়াল লইরা বসছে। একটা কথা কইছি ভাই, সারাদিন রোজা থেকে রাত্রে গিয়ে বিবির কয়ে আসেন বিবি একটু আলাপ সালাপ করি। আলাপ সালাপটা বিবির সাথে করবেন না পাশের বাসার ভাবির সাথে করবেন? কেউ আলাপটা বিবির সাথে না কইরা কার সাথে করবেন? বুঝেন নাই, বুঝেন নাই, মুরব্বী বুঝে না, নতুন। আপনার তো দিনও গেছে, কালো গেছে, সব গেছে, বুঝেও না। আমার মতো বয়সী যারা হেরা ইশারা দিলেই বুঝে। আল্লাহ আমার জন্য মাসে 30 দিন, বছরে 365 দিন, দৈনিক 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন, প্রতি ঘন্টায় 60 মিনিট, প্রত্যেক সময় স্ত্রীকে করেছেন হালাল। কথা ঠিক? ছোট বাজেন কি গো মা, কথা ঠিক নেই? আমার জন্য হালাল হইল আমার স্ত্রী, তো আলাপ সালাপ তো স্ত্রীর সাথেই করবো। দরগায় গিয়া রাড়ি বুড়ি লিয়ে করলে হইব? হ্যাঁ, নিজের বউ রেখে আরেকজনের বউ লোক ইটিস পিটিস করলে তরিকা হয়। লা হাওলা ওয়ালা, এগুলা যারা জায়েজ করছে এরা প্রতারক, এরা ভণ্ড, এরা মৃত্যু। আমার স্ত্রী যদি আমার প্রতি সন্তুষ্ট থাকে, আমি যদি আমার স্ত্রীর প্রতি সন্তুষ্ট থাকি, একবার স্বামী স্ত্রী উভয়ের ভালোবাসায় আল্লাহ ওখানে আমল দেয়, নেক দেয়। তাহলে আপনি সংযম মানে কি? রোজা, রোজার কথা কি বলছে ছোট বাজেন? মানে রোজা কি? সিয়াম সাধনা, সংযত হওয়া। কি সংযত হওয়া? আপনি বিবিরে গালি দিতেন, মানে অকথ্য ভাষায় বিবিকে গালিগালাজ করেন, এগুলো পরিহার করেন। বিবিকে বিবির মর্যাদা দেন। আর বিবি স্বামীকে আসামি বানায়েন না, স্বামীকেও স্বামীর মর্যাদা দেন। এখন আমি আনলাম বিয়ে কইরা স্ত্রী, এখন দেখি এটা স্ত্রী না, এটা আমার নষ্ট করার মিস্ত্রি।
তাইলে তো আমার হুদাই গালি আইব। তাইলে আমাকে গালি পরিহার করতে হবে সামাজিক দৃষ্টিকোণ থেকে। আমি যখন স্ত্রীকে তার প্রাপ্য সম্মান দিব, স্ত্রীও আমাকে ফিডব্যাক ভালো একটা ইজ্জত দিবে। আর সংযম কি? জবানকে হেফাজত করা, চোখের হেফাজত করা, কানের হেফাজত করা, নফসের হেফাজত করা। এখন এই হেফাজত করতে গেলে আপনাকে, মানুষ যে কম খাইলে শরীরের শক্তি কমে আসে না, কমেনি। যারা গরু গোস্ত মাছ মাংস বেশি খায়, দেখবেন বেশি জীব খাইলে আচরণও জীবের মতো হয়। এই জন্য বেশি বেশি নিরামিষ খাইলে মানুষের আচরণ পরিবর্তন হয়, মানুষের মধ্যে অনেক ভাব গাম্ভীর্য তৈরি হয়। আর প্রত্যেক দিন এগুলো খাইলে আচরণটাও এগুলোর মতোই হয়। আমি আমার গানটা করি, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। একটা কথা বলছে, স্টেজে থাকলে আরো একটু কড়া করে কইতাম। আমি ওনার সাথে কই, তুমি আমার সাথে এমন করো কেন? আমি তো জানি আর ভাইরাল হইবে কি, যদি একটু হইতেও পারি আপনার ক্ষতি কি? কি বলছে? কয় আল্লাহ বিনে সেজদা হারাম, প্রমাণ দিছে কোরআনে, হয় না নামাজ বরযুগ বিহনে। আমি আপনার এই কথাটা উইথড্র করলাম। আপনি আমার এই কথাটা শোনার পরে স্টেজে আইসা আপনি স্বইচ্ছায় কথাটা উইথড্র করবেন। আমি কোরআন দিয়ে বলছি, কোরআন সূরা বাকারা। আলেম সাহেব আছেন এখানে, যদি ভুল হয় স্টেজে আসবেন, আমন্ত্রণ রইল। একদম। জালিকাল কিতাবুল আরাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আপনার কথাটা খাইয়ে দিলাম। আল্লাহ বলছেন জালিকাল কিতাবুল আরাইবা ফি, এই সেই কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ, কোনো মিথ্যা, কোনো প্রবঞ্চনা, কোনো প্রতারণা নাই। এই কিতাব সেই কিতাব কার জন্য? হুদাল্লিল মুত্তাকিনদের জন্য। মুত্তাকিন পরহেজগার, ইমানদারের জন্য। এবার পরহেজগার কারা, ইমানদার কারা? ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা অদৃশ্য খোদাকে বিশ্বাস করিয়া নামাজ পড়ে, সেজদায় গিয়া আল্লাহকে নত স্বীকার করে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, আল্লাহর ভয় অন্তরে লালন করে, ওই ব্যক্তি মুমিন, মুসলমান, মুত্তাকি। অদৃশ্য আল্লাহকে না দেখে সেজদা দেওয়া যদি ইমানদারের কাজ হয়, আর বর্জকের দরকার আছে? আপনি কি কোরআন মানবেন না ওনার কথা মানবেন? কি মানবেন আপনারা? আমার কথাটা কি কোরআনের বাইরে? এই কথাটা উলট করে দেওয়ার মতো কোনো মায়ের ছেলে আছে? আপনার কথাটা খাইয়ে দিছি, এবার আপনি আইসা কইেন কি কইবেন? আর বর্জক দেয়া যে কথাটা বলছেন, একজন মুমিন যখন নামাজে দাঁড়ায় তার নজর নামাজেই থাকে। আপনি ওই জোতাচুরের কথা কন, সুদখুরের কথা কন। হ্যাঁ, যারা এমন তারা চিন্তা তো এমন। এই জন্য কি নামাজের সাথে জোতাচুরের সম্পর্ক আছে? এই বাবা, ভাত একটা টিপ দিলে আমার মায় কইতে পারে গোলার সবগুলা ভাত হয়ে গেছে। এই ভাতের ভিতরে কিছু পোড়া চাল পাওয়া যায় না? ভাতের মধ্যে কিছু পোড়া ধান আছে নি? পোড়া চাউল আছে নি? পোড়া চাউলগুলা লাগি সবগুলা ভাত ফালানি গেছে। যেটা পোড়া এটা ফালাই দিমু, যেটা ভালো এটা খাবো। এমন দু একটা জুতা চুর যায় ওই চুরির লেগা, লেগে কি নামাজির দোষ? পশ্চিম পাল ফিরে উষ্টা খাইয়া পড়েন না, নামাজের বিরুদ্ধে কথা কন।
ওরে 1 বছর হয় মুরিদ হইছো, 6 মাস হয় খেলাফত পাইছো, চোর চোরটা মুরিদ কইরা দল কইরাছো ভারী। তোমার দাদা পীরের নাম জানো না, যাও না পীরের বাড়ি। ওরে দাদা পীরের নাম জানো না, যাও না পীরের বাড়ি। ওরে কামলার টাকায় সালামি পাইয়া, ওরে কামলার টাকায় সালামি পাইয়া জুইরা বইছো দোকানদারি। বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকিরি। আমার নবী জানো না, এখনো তোমার সময় আছে, ওরে চইলা যাও আলেমের কাছে। ওরে তওবা কইরা নামাজ পড়ো নবীর দাও ধরি। ওরে এখনো তোমার সময় আছে, ওরে চইলা যাও আলেমের কাছে। জিন্নাত ভাই তওবা করো, নামাজ পড়ো নবীর দাও ধরি। ওরে হক রাস্তায় ফকিরি করো, ওরে মিলবে ভবের পারি। মন আমার মনে হক রাস্তায় ফকিরি করো, ওরে হক রাস্তায় ফকিরি করো, মিলবে ভবের পারি। সরকার রশিদে কই তুল পাইবি না, সরকার রশিদে কই তুল পাইবি না। যেদিন মাছ দরিয়ায় তোমার ডুববে তরি, ওরে ডুববে তরি। বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকিরি। নবী যাকে কাজ করো না, নবী যাকে কাজ করো না, কই পাইলা এই মাতম পরি। বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকিরি। আমার কাছে প্রশ্ন করে কথা মন্দ নয়, ভুলি নাই কথার জবাব দেই নিশ্চয়। প্রশ্ন করছে 5 ওয়াক্ত নামাজের 17 ফরজ, এই 17 ফরজের 4 ভাগে ভাগ করছে। 1 ভাগে 8 ফরজ, 1 ভাগে 7 ফরজ, 1 ভাগে 1 ফরজ, 1 ভাগে 1 ফরজ। এগুলো 17 ফরজ। 7 8 15, 15 একে 16, 16 একে 17, 17 ফরজ। আমি জানি যে 5 ওয়াক্ত নামাজের 17 ফরজ ভাগও 5 ভাগ। ফজর থেকে নেওয়া 2 ফরজ, কয় ফরজ? 2 ফরজ। যোহর থেকে নেওয়া 4, আসর থেকে 4, মাগরিব থেকে 3, এশা থেকে 4, কয় ফরজ হইল? 17 ফরজ। এখন এই 17 ফরজ আবার 4 ভাগে ভাগ হয়েছে। 7 ভাগে হইল 7 দুজক, 8 ভাগে 8 বেহেশত, 1 ভাগে হইল তরিকত হাকিকত, যেটাকে বলা হয় আমার নবীজির ইনসানিয়াত, আর 1 ভাগে হইল হক সত্যের পথ, এটা হইল শরীয়ত। এই এক সত্য যার ঠিক তার সব ঠিক। আপনার প্রশ্নের জবাব ছোট্ট করে দিলাম। এইবার প্রশ্ন করছেন আওয়াল আখের জাহের বাতেন যুগে যুগে মুস্তাফায়, শরীয়তি সহজ কথা নয়। বুদ্ধি করে বলছে যে আপনার মুস্তাফায় যে যুগে যুগে উনি কই। এখানে রাসূল বলছেন, লালন শাহ বলছেন, আগে বুঝো পরে মজো, আগে বুঝো পরে মজো, নইলে দলিল মিথ্যা হয়। রাসূল যিনি নয় গো তিনি, আব্দুল্লাহ তো নয়। রাসূল যিনি নয় গো তিনি, আব্দুল্লাহর তো নয়। আগে বুঝো পরে মজো,
রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়। মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে, ওরে রোজে বীজে জন্ম নিলে। মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে, ওরে রোজে বীজে জন্ম নিলে। ওই আমেনাকে মা ডাকিলে, আমেনাকে মা ডাকিলে শুয়ে আছেন মদিনায়। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়। শেষ। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়। আমার নবী হায়াতুল মুরসালিন, হায়াতের সাথে জিন্দা, আমার দমের সাথে নবী জিন্দা। আমার এই দমের সাথে আমার নবী আসা যাওয়া করে। হায়াতুল নবী, জিন্দা নবী, যিনি ওই মদিনার নবী বাশারিয়তে মুস্তাফা, তিনি 63 বছরের জিন্দেগি ছিল। আর যিনি হাকিকতে মুস্তাফা, পৃথিবীর শুরু থেকে কিয়ামতের আগ পর্যন্ত সেই নবী হায়াত। আমার নবী আমার দমের সাথে আসে আর যায়। আপনার প্রশ্ন শেষ করে দিলাম। আর কি কমুকন, স্টেজে তো বড় করার দরকার নাই, ছোট্ট একটা প্রশ্ন করবো। এমনি কুয়াশা আমার ঢাকাইতেছে। মায়েরা নাক মুখ বন্ধ করে রাখেন, ভালো করে টাইট করে, একদম ডাইকে বন। একটা বিচ্ছেদ গান গামু, দুইটাও গাইতে পারি। উনি এক স্টেজ 1 ঘন্টায় করলে আমি 1 ঘন্টায় 60টা গাইতে গান হনে না কথা। একটা তো প্রশ্ন করবো। প্রশ্ন হইল, পবিত্র কোরআনের মধ্যে, কোরআন ছাড়া তার কোনো দলিল, বড় দলিল নেই। পবিত্র কোরআনের মধ্যে মারিফতের প্রসিদ্ধ 3টা আয়াত আছে। এই 3টা আয়াত কি? ছোট্ট একটা প্রশ্ন। কোরআন শরীফে মারফতের প্রসিদ্ধ 3টা আয়াত আছে। এই 3টা আয়াত কি? কোন সূরায় কত নাম্বার আয়াতে 3টা আয়াত আছে? এর তর্জমা বাংলা ব্যাকরণে, বাংলা বাজারের কোরআন শরীফের মধ্যে নাই। এর তর্জমা একমাত্র ওই কোরআন, যে কোরআন সাক্ষী, ওই কোরআন ছাড়া এই পৃথিবীতে আর কোনো মানুষের এই জ্ঞান নাই, ধারণা নাই। এই 3টা আয়াত মারফতের ছোট্ট একটা প্রশ্ন আপনার কাছে রইল। একটু গরম বিচ্ছেদ গাইতে হইব। গরম করতে হইব। শীতে কোথায় লাইছে, কোথায় লাইছে? কি গান গামো? কেন হলো জিন্নাত ভাই, কেন হলো দেখেন? এটা আর গা হয় না, গাইতে গাইতে ফাদা ফাদা হয়ে গেছে। এটাই গামো। হয়নি হয়নি, কুয়াশা ধুলা আগে পড়ে কি করবো? কেন হলো দেখা রে তোমারে দেখলাম, কেন হলো দেখা রে তোমারে দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে
আমার গান শুনে অনেক টাকা আমাকে উপহার দিয়েছেন। কয় কি বলে কইছে কি ঝোলার মধ্যে কি আছে বাড়ি দিলেই বলে বোঝা যায়। আমিও তো সেই কথাই কই, বাড়িটা দিলেই তো বোঝা যায়। কয় 11 মাসই পড়েন না, আবার কোন 12 মাস রাখেন। প্রত্যেকটা জিনিসের বিষয়ের নিয়ম আছে তো জহি, প্রত্যেকটা বিষয়ের একটা নিয়ম আছে। এই দুনিয়াটা সৃষ্টি হয়েছে, আবার একদিন ধ্বংস হয়ে যাবে। প্রতিদিন সকালবেলা সূর্য ওঠে, সন্ধ্যায় অস্ত যায়, যায় না? রাত হয়ে যায়, অন্ধকার ঘনিয়ে আসে, আবার ফুটফুটে একটা সকাল, সুন্দর একটা সকাল। আপনি একসময় মায়ের কোলে ছিলেন, দুনিয়ায় আসছেন, আপনাকে আপনার মা কোলে নিছে, আবার একদিন আপনি আপনার মাকে কোলে নেবেন। আজকে আপনার মা আপনাকে কোলে নিছে, আপনি আবার আপনার সন্তানকে কোলে নেবেন। আজকে এইটুকু আছেন, আস্তে 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 হতে হতে আপনিও একদিন পিতা হয়ে যাবেন। আপনি একটা গান করলেন, কি কি গান কইছে? আমার নবী যা কয় তামানো না, কই পাইছো এই মাতা বুড়ি, বুঝলাম না ফকিরি, বুঝলাম না কে মারফত কি আমার বাপ দাদার প্রত্যেক সম্পত্তি। কই পাইছেন এই সমস্ত কথাবার্তা? বাপ দাদার প্রত্যেক সম্পত্তি আমার, কথাবার্তা কি কর? মারফত হচ্ছে গোপনার ধন, গোপন ধনের ধন। আমার আল্লাহ পাক যে তাজিল্লি নূর গুপ্ত ধনাকারে যেই হাসি দিছিল মনে নাই? জানেন না আপনারা? মারফত হচ্ছে আমার আল্লাহর গোপন ভেদ। এই গোপন ভেদ যে প্রকাশ করতে পারে তার নামই মারফত। এটাই মারফত, গোপন প্রেম ভাব। 96,000 কালাম, পবিত্র কোরআনে 6,666টা আয়াত। এই 6,666 আয়াত এটা শরীয়তের জন্য, এটা তরিকতের জন্য, এটা হাকিকতের জন্য, এটা হলো মারফতের জন্য। আপনি প্রশ্ন করছেন, কি প্রশ্ন করছেন? পবিত্র কোরআন শরীফে মারফতের 3টি আয়াত আছে, আলিফ লাম মিম। তার সার্বিক অর্থ হচ্ছে আল্লাহর রাসূল মুহাম্মদ। আরো 3টা আছে। মারফতের মুরিদের কথা বলা হয়েছে সূরা ফাত্তের 10 নম্বর আয়াত। সূরা ফাত্তের 10 নম্বর আয়াতে বলছে, রাসূল আপনি বলে দিন, যারা আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করিল, অবশ্যই আমি আল্লাহর হাত ওই হাতের উপরে রহিল। লালন সাইজি বলছে, যে হয় মুর্শিদ সেই তো রাসূল, খোদাও সে হয়। ও কি এমন কথা লালন কই নাই আল্লাহর কোরআনে কয়, এমন কথা লালন কই না কোরআনে কয়। ও কি এমন কথা লালন কই নাই আল্লাহ কোরআনে কয়, আল্লাহর পবিত্র লালন কয় না, আল্লাহর কোরআনে কয়। তো যেইটুকু কয় এইটুকু খালি মারফত লাগো, আর বাকিটুকু শরীয়ত লাগো, এমন কোনো বিধিবিধান আছে? 6,666টা আয়াত, এটা শরীয়তের, এটা তরিকতের, এটা হাকিকতের, এটা মারফতের। একটা মানুষ শরীয়তের কথাও কয়, তরিকতের কথাও কয়, হাকিকতের কথা কয়, মারফতের কথাও কয়। সূরা ফাত্তের 10 নম্বর আয়াতে পবিত্র কোরআন মুরিদের কথা বলা হয়েছে। মুনতাহিনাতের 12 নম্বর পবিত্র কোরআন, সেখানে নারীদেরকে মুরিদের কথা কয়। হাদিস কলিল মানেন না, কোরআন মানেন না, মানি না, কেটা কইছি? কইছে কে? কে বলছে? কোরআন হাদিস মানি না? কোরআন হাদিস কি? কোরআন হাদিস মাইনা নইলা মানে মানামানি টেন্ডার লই লইছেন? কোরআন হাদিস মানামানির একটা টেন্ডার লই লইছেন? কোরআন হাদিস মানি না, কোরআন হাদিস মানি না। কোরআনে কয় কি? কোরআন বলছে কি?
বলছে? এটা কি আমার চাপার জোরে আওয়াজ আছে দেখে কথা বলতেছি? সূরা মুমতাহিনা 12 নম্বর আয়াতে আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাতের অন্ধকারে নারীরা আসছে, প্রকাশ্য দিবালোকে আসতে পারে নাই। আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা জননীর এত রাতে আসছেন, সমাজের চাপে আসতে পারি না, আমাদেরকে মুরিদ করেন। একটা মক্কার মধ্যে আমার রাসূল আকরাম 497 জন কম বেশি হতে পারে নারী, এক পাশে মক্কার মধ্যে পানির মধ্যে 497 জন নারী হাত দিলেন, আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় হাত দিলেন। সুবহানাল্লাহ। পবিত্র কোরআন সূরা বনী ইসরাইল দেনগা খুললেন না, হ্যাঁ মানি না মানি, আপনারা মাইন না। শোনেন একটা কথা মনে রেখেন, পাপকে ঘৃণা করো পাপীকে না। আপনি এই যে কইলেন কি এর 6 মাস হয়েছে মুরিদ হয়েছে, 1 বছর পরে মুরিদ করো, দাদা পীরের নাম জানো না, বাপের বাড়ি যাও না, এগুলো তো গীবত, পরনিন্দা, পরচর্চা, গান না। পরনিন্দা ভালো না। যেই ধর্মে আছেন, যেই প্রফেশনে আছেন, যেই জায়গায় আছেন, আমি যদি এই হয় জহির পাগল, আপনি দাঁড়িয়ে আমার কিছু মন্দচারী বললেন, আমি গানটা নিয়ে আপনার শরীয়তের বিপক্ষে আপনাকে কিছু মন্দচারী বললাম, গানটা কোথায়? নাই, গান নাই, বিপদ করা হলো। হ্যাঁ, গুণ গুণ ভাই আপনি আমার দায়িত্বটা লয়ে আপনি বয়ে থাকেন, আমার পিরালি জন আপনার পছন্দ হয় না, তা আপনি করেন, আপনারা না করছে কি? আমি আপনার সাথে হাসি রে বাবা, আপনারা সাহায্য করুন, কোনো সমস্যা নেই, করেন, করা দিয়া কথা, চেহারা মাইপেন না কেন? গুণ ভাই করতে হবে, গুণ গুণ মারফতরা শরীয়তের গুণ, এগুলা গান হলো এগুলা। আপনার কাছে একটা কথা রয়ে গেল আমার। আচ্ছা, প্রশ্ন আমি আর করবো না, কথাটা আমি বলি, শোনেন। একবার হজ করলেই নামের দ্বিতীয়বারের বেলা লাগে আলহাস, আরে প্রথমবার হজ করলে কয় হাজি। সারা জীবন নামাজ পড়লে কিন্তু তার নামাজি করে ডাক পড়েন না। কথা বুঝা লই, যাক বইয়া দিয়ে থুয়ে গেলাম, জীবন চলার পথে কামে লাগবো। আপনি যদি দাঁড়ায়া শরীয়তের পক্ষ নিয়ে আমাগো কোন যে আমগো মন্দচারী কোন, আমাগো কাছে কি আপনার মুখ স্টেজে আপনি কইতাছেন আর আমারটা কি বাইক থুয়েছি? মুমিন ভাই আপনি পোলাপান মানুষ, আপনার লোক কি করবো? আপনার কইলে সইব কে? আপনি আমার কইলেন আর আমি আপনার কইলাম, তাহলে সইবটা কেটা? একই একই মজাটা না। এটাই যদি হয়, এটাই যদি শিক্ষা হয়, এটাই যদি দীক্ষা হয়, যারা আসছে গুরু ধরা মানুষ প্রত্যেকে বসে আছে, আজকে কি নিয়ে যাবে বাড়িতে তারা? আপনারা আমার মন্দ, আমি তারা এরকম আপনি মানুষের বাড়ি খান হ্যান করেন, তেন করেন, এটা সেইটা, আপনার এটা বালা না, আপনার এটা বালা না, আপনি তারা একদম বাটপারি করেন, মুরিদ করেন, কি ব্যবসা খুললা লইছেন, পাইলোটা কি ও চলে না, ও চলে নিয়ে যাবে কি? এখন সভ্যতার যুগ, ভদ্রতার যুগ, দিন আর হামসে আর তামসে, সামসে হামসে তামসে সব সামস হয়ে গেছে। আপনার এই সমস্ত কথাবার্তা বললেন না, মানুষের সাথে প্রেম দিয়ে ভালোবেসে একজন, শোনেন, সম্মান দিলে বাবা কোনোদিন সম্মান কমবে না, ইজ্জত মান সম্মান। আপনি একটা খারাপ জিনিসকে, আপনি একজন গুণী মানুষ, আপনার গুণের গুণ তখনই প্রকাশিত হবে যখন আপনি একটা মন্দকে ভালো করে ফেলবেন। তখন আপনার মুখে মুখে বলতে হইব না হামসে বড়া কন হ্যাঁ, হামসে বড়া হাম হ্যাঁ, হামসে বড়া কন হ্যাঁ, আপনার বলতে হবে না। আপনার কথা সব মানুষ বলবে, মানুষ বলবে এত এত নিকৃষ্ট একটা ব্যাপারকে এত সুন্দর করে তিনি তুলে ধরেছেন। এটা হচ্ছে আপনার গুণ, গুণের ব্যাপার, এটা অবশ্যই আপনার গুণ রয়ে যাবে। কি রোজা, সংযম, চোখ মুখের হ্যাঁ, আর থাক পোলাবার মানুষ সব কথা তুললেই হলো। আমি নামাজ পড়লে, নামাজ পড়েন না বাড়ি করেন, নামাজে যায় ইয়ের কথা, জুতার কথা চিন্তা করবো কে? কিছু কিছু মানুষে করে, কিছু কিছু মানুষে করে, কিছু কিছু মানুষের জন্যই, একজনের জন্য হলো একজন। আপনি যদি ভালো হয়ে থাকেন, আমি বলেছি যে এটাই, আপনি নামাজটা পড়লে আপনার মন দিয়ে তো পড়তে হবে, মন দিয়ে পড়তে হবে না। আপনার রোজাটা আত্মসংযম, আপনার আত্মটা সংযম করলেন, 10 ইন্দ্রিয় সংযম করলেন কই? আপনি সারাদিন উপবাস থাকলেন, না খায় থাকলেন, অহনে মানুষ ওজন কমানোর লেগে রোজা রাখে। ডাক্তারের কাছে গেলে কম কম খাইন, রোজা রাখি রোজা রাখি, আমি রোজা রাখি, মানে হ্যাঁ লোকে উপবাস থাকতেছে, শরীর কমাইব। আপনি রোজার মধ্যে খাইতেছেন আরো বেশি। এমনিতে নর্মালি সময় সকালবেলা নাস্তাটা খুব কম খাওয়া হয়, দুপুরবেলা 4টা ভাত খায়, রাত্রে কেউ খাইলে খায়, না খাইলে না খায়। আর এই যে শুরু হয় ইফতারিতে দইরা তারা বিপইরা, তারপরে খাইয়া আবার জনমের খাওয়া খাইয়া, এরপরে ভোর রাত্রে, এই কি কথা? এই কি রোজা? জ্ঞানী লোকের জন্য এগুলো না, জ্ঞানী লোকের ভাবি আলাদা, ধরন বলনই আলাদা।
এটা কি করতে হবে অত কথা আপনারা আমি কইতে পারব না। কিছু কথা জানি, কিছু কথা জানি না, আর কিছু কথা জানলেও আমি কইতে পারব না। এটা যায় মনুষ্যার কাছে যায়, একজন পীরের কাছে যায়, তারপরে জানতে হবে আসলে মূলত পক্ষে কোন রোজার কথা বলা হয়েছে, কোন সংযমের কথা বলেছে, কোন নামাজের কথা বলেছেন, কোন নামাজ আপনি আপনার শরীয়তে আপনি থেকে আপনার রোজা নামাজ পড়বেন, আর কোন জায়গায় থেকে আমি আমার মারফতের রোজা নামাজ করব। ধন্যবাদ। বলা কওয়া শেষ এই পর্যন্ত। রাত অনেক হয়ে গেছে। কর্তাপক্ষ বললেন যে যেটুকু সময় আছে আমরা বিচ্ছেদ গান গাই নাকি? কি বলেন আপনারা? লোকজনও কমে গেছে, এখন আর পালা পর্বের আর দরকার নাই, কারণ একেবারে শেষ সময়। জহির পাগলও উনিও কয়েকটা গান বিচ্ছেদ গান আপনাদেরকে শোনাবে, কারণ শেষ সময় আর প্রচুর ঠান্ডা আসতেছে। এভাবে কতক্ষণ আপনারা থাকতে পারবেন সেটাও না। আর আমাদের এই কুয়াশাটা খুব সমস্যা। আমি হেলাল ভাইকে বলেছিলাম, ভাই আমার যেহেতু জহির যদি আসর এর পরে আপনাদের মাগরিবের আগেই তো বন্ধনাটা শেষ হয়ে যায়, আমার বন্ধনাটা এসে আমি মাগরিবের পরে ধরবো না। আর গান আমার প্রয়োজনে যতক্ষণ আমার শ্রোতামণ্ডলীরা থাকে আপনাদের ভালো লাগে আমি শোনাবো না, কোনো সমস্যা নেই, ওইদিকে কোনো রেস্ট্রিকশন নাই। আর এখন যেহেতু আমাদের সমস্যাটা দেখেন কুয়াশাটা নাকটা মুখটা ঢুকে গেলে না বাবা ঠান্ডা লেগে যাবো, মানে এটাই খুব সমস্যা। দেখেন না, আমি যখন বসে থাকি তখন মাস্ক পরে থাকি। আমাদের শিল্পীদের একমাত্র সমস্যা হচ্ছে ঠান্ডা, এই কুয়াশা আর হচ্ছে এই নারাকোটার ধুলাবালি থাকে। যাক সেটাও ব্যাপার না, আপনারা বসে আছেন, যার জন্য এসেছেন আপনাদের আত্মার জানি একটু শান্তি হয়। দু একটা বিচ্ছেদ গান আপনাদেরকে শুনে এই পর্যন্ত, ঠিক আছে? পছন্দের একটা গান, এই গানটা গাই, ভাল লাগবে, আশিকানের আত্মার শান্তি আসবে। সুজন বন্ধুরা
থাকো সুজন আরে ভাইটাল দেশে থাকো ওরে তুমি তুমিও জান দেশে থাকো সুজন আটে আটে সুজন ভাইটাল দেশে থাকো তুমি রাইতে আইসো না আইতে যাইও রে দিনে করি মানা ওরে সুজন মান ধোয়ারে ওরে তুমি রাইতে আইসো আমার না আইতে যাইও রে দিনে করি মানা ও মাতাল মান ধোয়ারে ঝাড়ির বাস